আওয়ামী লীগকে যাতে আগামী নির্বাচনে সুযোগ দেয়া হয়, টকশোতে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পক্ষে যারা ছাপাই গাবে ওই টকশোতে জুতাপেটা করবেন। বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারে? তাহলে কি আওয়ামী লীগের বিচার হবে? সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির 14 দল তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা দেখছি অনেকে আওয়ামী লীগের দোসরদের সাথে জাতীয় পার্টির নেতাদের সাথে টকশোতে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, টকশোতে যাওয়ার আগে কেন প্রশ্ন করে নেন না আজকের অতিথি কে এবং যে সকল টেলিভিশনে তাদেরকে ডাকছে, কারা ডাকছে, তাদের বিষয়েও সরকারকে বলবো খোঁজ খবর নেন, কারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দলকে ফিরিয়ে আনতে চায়, তাদের ব্যাপারে সরকারকে খোঁজ খবর নিতে হবে। এইভাবে আওয়ামী লীগের দোসররা টকশোতে যাবে, তাদের সাথে আমাদের বসতে হবে, এইটা গণঅভ্যুত্থানের চেতনা হতে পারে না। সুতরাং যারা টকশোতে যান তাদের উদ্দেশ্যে বলবো, টকশোতে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পক্ষে যারা ছাপাই গাবে ওই টকশোতে জুতাপেটা করবেন। সোজা কথা, আওয়ামী লীগের দোসরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এবং জাতীয় পার্টি এবং 14 দলের কারোর সাথে টকশোতে বসবেন না। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি এখন টকশোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে হাসিনার পক্ষে বলবে, এইটাকে আমরা মানতে পারি? আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, আমার ভাই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে চিৎকার করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ওয়াসিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রায় 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, যারা ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিবে, আমি বলতে চাই এরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, এরা গণঅভ্যুত্থানের বিরুদ্ধের শক্তি। সুতরাং এই বিরুদ্ধের শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। আমরা দেখতে চাই কারা গণঅভ্যুত্থানের পক্ষে থাকে আর গণঅভ্যুত্থানের বিপক্ষে কারা থাকে। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।